ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় নেপালে আটক হয়েছিলেন সিয়াম নামে এক যুবক। তাকে কলকাতা সিআইডি নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ডিএমপি কমিশনার জানান, কলকাতা সিআইডি এই হত্যা মামলাটি তদন্ত করছে। তাদের কাছে দুজন আসামি আছে, একজনকে তারা নেপাল থেকে নিয়েছে, আরেকজনকে আগেই গ্রেপ্তার করেছে। আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত একজন নেপালে পালিয়েছিল, পরে তাকে নেপাল পুলিশ আটক করে। কলকাতা সিআইডি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। অবশ্য এই আসামির নাম উল্লেখ করেননি ডিএমপি কমিশনার। তবে দেশের গোয়েন্দা সূত্র বলছে এই আসামি হলেন নেপালে পালিয়ে থাকা সিয়াম। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। আনার হত্যার বিচার কোন দেশে হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, যেখানে ঘটনা তদন্ত সংঘটিত হয় সেখানেই তদন্ত হয়। এটি একটি সেট রুল। বাংলাদেশের আইনেও বলা আছে, বিদেশে যদি কেউ অপরাধ করে থাকে সেক্ষেত্রে সেই অপরাধীকে বাংলাদেশে এনে বিচার করা যাবে। বাংলাদেশ পুলিশও তদন্ত করছে, কলকাতাতেও এর তদন্ত চলছে। এমপি আনার হত্যা মামলায় সিয়াম ছাড়াও আরও ৫ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। এদের মধ্যে বাংলাদেশে গ্রেপ্তাররা হলেন আমানুল্লাহ সাইদ ওরফে শিমুল ভুইয়া, তানভীর ভুইয়া ও শিলাস্তি রহমান। ভারতে গ্রেপ্তার হয়েছেন জিহাদ ও অন্য আরেকজন। এর আগে গত ১২ মে ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম আনার। সেদিন সন্ধ্যা ৭টার দিকে কলকাতায় তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করেন তিনি। পরের দিন ১৩ মে চিকিৎসক দেখাতে যাবেন জানিয়ে দুপুর ১টা ৪১ গোপালের বাড়ি থেকে বের হন আনার। সন্ধ্যায় ফিরবেন বলে জানান। বিধান পার্কের কাছে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে ট্যাক্সিতে উঠেছিলেন তিনি। এরপর তার সঙ্গে আর সরাসরি যোগাযোগ করা যায়নি। ১৭ মে আনারের পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তার বন্ধু গোপালকে ফোন করেন। পরিবারের পক্ষ থেকে ওই দিনই ঢাকায় থানায় অভিযোগ জানানো হয়। এরপর থেকে এমপি আনারের খোঁজ পাওয়া যায়নি। ২০ মে এমপি আনারের খোঁজ করতে গিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তার মোবাইল লোকেশন ট্র্যাক করে। তারা জানতে পারে কলকাতায় বন্ধুর বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইলের লোকেশন একবার পাওয়া গিয়েছিল সেখানকার নিউ মার্কেট এলাকায়। এরপর ১৭ মে তার ফোন কিছুক্ষণের জন্য সচল ছিল বিহারে। পরে ২২ মে ভারতের এনডিটিভির খবরে বলা হয়, কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে। গত ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলাটি দায়ের করেন এমপি আনারের মেয়ে মমতারিন ফেরদৌস টরিন। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের বাসা থেকে এমপি আনার যাত্রা শুরু করায় ডিবি পুলিশের পরামর্শে শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেছিলেন তিনি। আফসার আনাজ, কালবেলা।